মানব জন্ম দিয়া বিধি, মানব জন্ম দিয়া বিধি, পাঠায়ো না পৃথিবীতে। যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই কফিতে। মানব জন্ম দিয়া বিধি, মানব জন্ম দিয়া বিধি, পাঠায়ো না পৃথিবীতে। যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই কফিতে। বেঙ্গলি ব্লগার দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মিথ্যাবাদী, মিথ্যাবাদী জম। কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর যারা নতুন নতুন দেখবেন তারা তো বুঝতে পারবেন না আমি কার কথা বলছি। এই ওয়ার্ডটির মধ্যে একটা ভণ্ড আছে, হ্যাঁ, আরেকটা কেউ সৃষ্টি করছে, মানে বীজ রোপণ করেছে, বুঝেছেন তো? সেটাও একটা ভণ্ডেশ্বরী, বুঝেছেন তো? ভণ্ড ভণ্ডেশ্বরী, বুঝেছেন তো? খেকি সারাক্ষণ খ্যাক 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 করে ভণ্ড, হ্যাঁ। তো এই ভণ্ডটা প্রচুর 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 মিথ্যা কথা বলে, প্রচুর মিথ্যা কথা বলে। কালকে একটা লাইভ করেছে, লাইভ, কালকে একটা লাইভ করেছে। লাইভে মানে সবাই আপনারা জয়াদিকে চেনেন তো, ইদানিং জয়াদির সাথে আমার দেখা হয়েছে, দেখা করেছি। তো এই মিথ্যু ভণ্ডটা বলছে যে জয়াদির সাথে কন্ট্যাক্ট ও করিয়ে দিয়েছে। শোন 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 শোন, এই মিথ্যুক শোন, তুই কোনো জয়াদির সাথে কন্ট্যাক্ট করিয়ে দিসনি। জয়াদির ডেসক্রিপশানে ইনস্টাগ্রামে গিয়ে যোগাযোগ করেছি, বুঝেছিস মিথ্যুক? আর জয়াদি প্রথম যখন এসছে তখন সোমা ওয়ার্ল্ডের সোমা বোন জয়াদিকে লিঙ্ক পাঠিয়েছে, তখন জয়াদি এনপুর এসে এগুলো চিনতে পেরেছে, বুঝেছিস? কেন তুই তো মিথ্যাবাদীর জম। তুই একটা লাইভ করে সেই লাইভটাকে ডিলিট করে দিয়ে শাঁকা সিঁদুর বাচ্চা নিয়ে যে ঠাকুরের সামনে মিথ্যে কথা বলতে পারে, তা সে বলে যে আমি সত্যবাদী, আমি সত্যের পথে রয়েছি। চল ফোট, চল ফোট, চল ফোট। চাপকা দিয়ে না ঠিক করতে হয় তোকে, চাপকা দিয়ে ঠিক করতে হয়, বুঝেছিস? তোর নাটকগুলো, তোর ঢ্যামনামিগুলো না সব চোখের সামনে ধরা পড়ে, সবাই বুঝতে পারে, মানুষরা সবাই বুঝতে পারে। আর যেইগুলো বুঝতে পারছে না তোর ওখানে যাচ্ছে, সেগুলো তোকে কী বলবো আর বল? তাদের বুদ্ধিহীন, তাদের বিবেচনা নেই, বুঝেছিস? এবার আসি জয়াদির কথায়। জয়াদি একটা চ্যানেল ডিলিট করে দিয়েছে। কেন? চতুর্দিকে এত কথা, কেউ বলছে আমি শেয়ার করে দিয়েছি, কেউ বলছে আমি শেয়ার করে দিয়েছি, কেউ বলছে আমার জন্য চ্যানেল করেছে। কারোর আবার কুড়িটাও মনে হয় মানুষজন দেখে না লাইভে, বুঝেছেন তো? 2-3 জন হয়তো মানুষজন দেখে লাইভে। সেও বলছে তার কাছে মদত নেওয়ার জন্য গেছিল, কিন্তু তাকে পাত্তা দেয়নি। মানুষের জন্য কিছু করে যে 14 বার বলা, হ্যাঁ আমি করেছি, আমি করেছি, আমার জন্য তোর এইটা হয়েছে, আমার জন্য তোর ওইটা হয়েছে, সেই করা থেকে না করা অনেক ভালো। তারপর বাধ্য হয়ে না মানে জয়াদিকে বলে ডিলিট করে দাও, চ্যানেলটা ডিলিট করে দাও। এখন জয়াদি সেই আগের চ্যানেলটা ফিরে পেয়েছে, সেটাই এখন জয়াদি চালাচ্ছে, বুঝেছেন? এটা ক্লিয়ার করলাম। এবার আসি ভণ্ডেশ্বরী। ও যে বীজ রোপণ করেছে, বীজ একটা বিশ্ববৃক্ষ বীজ, ওটাও তো একটা ভণ্ড। ভণ্ডের সাথে ভণ্ডরাই মেশে, বুঝেছেন তো? টোটাল ভণ্ড। আচ্ছা, এরকম কোনো মানে আছে যদি কৃষ্ণকালী মায়ের মন্দির যদি জাগ্রত হয় অন্য কোনো মন্দিরে মানুষ যেতে পারবে না? এটা কোনো কথার কথা না, কোনো মানে? কিন্তু ভণ্ডেশ্বরী বলছে কৃষ্ণকালী মায়ের মন্দির জাগ্রত তো, তাহলে অন্য কোনো মন্দিরে যেতে হচ্ছে কেন? দেখবেন কাকরগাছিতে একজন ভদ্রমহিলা আরাধনা করে, হচ্ছে মনসামায় আরাধনা করে, কাকরগাছি। ওনার ফোন নাম্বারও আমার কাছে আছে। জয়াদি হচ্ছে অনেক বছর ধরে যায়, বুঝেছেন তো? জয়াদির সাথে একটা ভালো রিলেশন আছে, ওদের পরিবারের সাথে ভালো একটা রিলেশন রয়েছে। তো ওখানে জয়াদি হচ্ছে ঠাকুরের জন্য মানতাসা, আপনার শাড়ি, এগুলো মনে হয় জয়াদি এর মধ্যে ইদানিংই দিতে যাবে, বুঝেছেন তো? ওই যে ভণ্ডেশ্বরী বলছে কৃষ্ণকালী মায়ের ওখানে জাগ্রত, তাহলে অন্য কোনো মন্দিরে যেতে হচ্ছে কেন? আরে শোন, এই গণ্ডমূর্খ শোন, তারাপীঠেও আমরা যাই, তারাপীঠ তো সতীপীঠ। তো তারাপীঠের লোকরা বলে যে এখানকার মন্দির জাগ্রত আছে, আপনারা কেন কালীঘাটে যান, কেন দক্ষিণেশ্বরে যান? মূর্খর মতো কথা বলিস। আসল কী বলতো, তোদের মাথায় না মানে ভণ্ডামি আর শয়তানি বুদ্ধিগুলো তোদের মধ্যে ভরা, বুঝেছিস? ধুনো আর তোর মধ্যে পুরোপুরি, বুঝেছিস তো? বীজ রোপণ করছে বলছি না, বীজ রোপণ করছে, হ্যাঁ। আবার এই ফুল পড়া দেখে
এই মায়ের যে মা মনসা যে উনি যে হাত পাতে আশীর্বাদ হিসাবে যে ফুল পরানো, যে মা যে আশীর্বাদটা দেয়, ফুলটা কি সুন্দর এসে পড়ে। ফার্স্ট ভিডিও আমি করেছিলাম অনেক দিন আগে। তখন জানেন বন্ধুরা, এই বন্ড কি বলছে, বন্ড খেকি মানে ধুনো খেকি মালতী মাসি বলছে কি অষ্টনাগের মাথার মধ্যে তেল লাগিয়ে রাখে, তো তাই ওরকমভাবে ফুলগুলো পড়ে। এত বড় ঢেমনি, বুঝেছেন। আবার আরেকজনের কাছে দেখছি যেইভাবে মা মনসার কাছে ওই ভদ্রমহিলা ফুল চায়, দেখা দেখি আরেকজনেরও হয়ে গেছে। মা এই কদিন উনি ভিডিও করছিল, কই ওরকম মায়ের সামনে দাঁড়িয়ে থেকে তো আমি তো দেখিনি ওনার এই ধরনের কাজ করা, যে মায়ের সামনে দাঁড়িয়ে মা ফুল দাও, আশীর্বাদ দাও। কোথায় যাচ্ছে ভণ্ডামি পর্যায়, কোথায় যাচ্ছে বন্ধুরা, কোথায় যাচ্ছে বলুন। আগে কখনো দেখেছেন এরকম ভণ্ডদের উৎপাত কখনো দেখেছেন? ছি 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 ছি। ঈশ্বর নিয়ে এরা ব্যবসা করতে শুরু করে দিয়েছে। ভণ্ডর ওখানে কয়েকটা লোকজন এসে গুণগন্তে হচ্ছে 5-6 জন হবে হয়তো, লাইন মেনটেন করছে ভণ্ড। ভাবতে থাকুন আপনারা। আজকে দেখুন কত সাধু সন্ন্যাসীরা, তারা নিজেদের সাধনা জগতের মধ্যেই রয়েছে, তাদের মধ্যে না লোভ আছে, না হিংসা আছে, না কিছু। ওই ভিক্ষার পাত্রে কটা বারে ভিক্ষা পায়, তারপর সারাদিনের শেষে এক সিদ্ধ ভাত খায়। সারাদিন তারা জপ তপ তাদের মন্ত্র উচ্চারণ করে। এরা ভগবান পেয়েছে। আপনারা ভাববেন আমার কথাগুলো ভালো করে ভাববেন আপনারা, আমি কি বলতে চাইছি। আপনারা যখন জন্মগ্রহণ করেছেন না, সৃষ্টিকর্তা আপনাদের ভাগ্যের মধ্যে যা লেখা লিখে দিয়েছে, কেউ খণ্ডাতে পারবে না। আমরা এখানে আমাদের কর্ম করতে এসেছি, আমাদের কর্ম করব, আমরা আবার চলে যাব। আবার নতুন এই জন্মের কর্মের ফল, শুধু এই জন্মের না, লক্ষ লক্ষ যখন জনি আমরা অতিক্রম করছি, প্রত্যেক কটা মানে জন্মের হচ্ছে কর্মফল যাবে কোথায়। এরা এক একজন সাধক সাধিকা হয়েছে, মুখে মিথ্যে কথা, কাউকে নোংরা কথা বলে না, ভদ্র সাজে, মানুষের ব্রেন ওয়াশ করায়। মানুষ তখন জীবনে অনেক নানান রকম মানুষের জীবনে ওঠাও চড়াও অনেক কিছু হয়, তখন মানুষের মনটা না দুর্বল থাকে, সেই দুর্বল জায়গাটাই এরা কবজা করে। যখন আপনাদের মন খুব দুর্বল হবে, খুব মানে উত্তেজিত হবে, বা কিছু কী করবেন দিশা করবে না, সোজা আপনাদের ঠাকুর ঘরে চলে যান। সোজা ঠাকুর ঘরে চলে যান, ঠাকুরের কাছে গিয়ে জানান আপনাদের কষ্ট দুঃখের কথা। ওই তাবিজ, ওই জল পড়া, তেল পড়া কিচ্ছু হবে না। তাহলে রামকৃষ্ণ পরমহংস দেব না তেল পোড়া জল পোড়া দিয়ে রাখতো, বুঝেছেন না? কিচ্ছু বোঝেননি। দূরে থাকুন, কোথায় যাচ্ছে সমাজটা। এরপর পরে জেনারেশনগুলো না ভগবান বিশ্বাস করবে না, যা শুরু হচ্ছে আর যা করছে এগুলো। ভণ্ড হাটাও মানুষ বাঁচাও। ও যে একটা বীজ রোপণ করে দিয়ে গেছে, বুঝেছেন তো? একটা বীজ রোপণ করেছে, এই ওয়াইটির মধ্যে একটা বীজ রোপণ করেছে ভণ্ডেশ্বরী। এরা ভগবান পেয়ে গেছে, বাক সিদ্ধ, রুদ্রাক্ষ সিদ্ধ, হাতে অনেক জাদু আছে। হাজার মানুষ নানান রকম কষ্ট দুঃখের মধ্যে রয়েছে। কি ব্যবসা। ঘরের ঠাকুর থাকবে, হয়তো ভিডিও করে মানুষ পুজো অর্চনা দেখায়, মানুষকে ডাকে না, এসো আমার এখানে মিরাক্কেল হয়। তাও নিজের ঘরে ঠাকুর, তাও অন্য কোথাও মন্দির নয়। তাহলে এদের কি বলবেন? লোভ হিংসা লালসা ছাড়া কি বলবেন?
এখন ঠিকই জয়াদিকে নিয়ে পড়েছে। আর ওই বিষবৃক্ষ, এক্ষুনি আগে বললাম না ভণ্ডেশ্বরী। শোন, তোদের কাউকে না আমি ভয় করে চলি না, ভয় করে চলি না, বুঝেছিস? তোরা ভণ্ড, বারবার বলবো তোরা ভণ্ড, 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 বুঝেছিস? আর তো আরেকজনও তো ভিডিও করছে, কই তাকে তো আমি তো কিছু বলছি না, তোদের কেন বলছি? দেখুন বন্ধুরা, মঙ্গলাদিকে নিয়ে আরও অনেকজন নিয়ে ভিডিও করছে, তাদের কিন্তু আমি কোনো কথা বলতে যাচ্ছি না, হস্তক্ষেপও করতে যাচ্ছি না। এদের কেন বলছি? এরা তো নিজেরাই ভণ্ড, তার আরেকজনের দোষ ধরতে যায় কি করে? থাবড়া মেরে না, ওই যে বলেছিলাম কান ফাটিয়ে রেখে দেবো, দুটো কান ফাটিয়ে রেখে দেবো। অভিশাপ দিবি? দে অভিশাপ, আমি চাই অভিশাপ দে। কত বড় বাক সিদ্ধ, কত বড় রুদ্রাক সিদ্ধ দেখে নেব, রাখে হরি মারে কে, বুঝেছিস? চল ফট, ভণ্ড দুটো, অসভ্য ছোট লোক ইতর, চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সবাই মিলে তোমরা প্রতিবাদ করো, এই ভণ্ডদের একদম চাপকে শিরা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।